দেখুন, নিউমেরোলজি এমন একটা সাবজেক্ট যেখান থেকে আপনি আপনার জন্মের তারিখ দিয়ে আপনি কেমন প্রকৃতির মানুষ, আপনার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনার বন্ধু বান্ধব, আপনার পরিবারের সদস্য, তারা কেমন প্রকৃতির মানুষ আপনি সহজেই বুঝতে পারবেন। তো সেটা কিভাবে জানতে পারবেন আপনি? প্রত্যেকটা ডেট অফ বার্থকে, প্রত্যেকটা জন্ম তারিখকে কোনো না কোনো গ্রহ না রেগুলেট করছে। জ্যোতিষশাস্ত্রে কোনো না কোনো প্ল্যানেট কোনো না কোনো মানুষকে পরিচালিত করছে। সেই গ্রহের যে প্রকৃতি, সেই প্রকৃতি সেই মানুষের মধ্যে আপনি দেখতে পাবেন। ধরুন, যদি কোনো মানুষের ডেট অফ বার্থ কোনো মাসের 1, 10, 19 এবং 28 হয়, তাহলে কি হবে? তাদের মূলাঙ্ক হবে 1। 19 যোগ করে 9 আর 1 10, 1 + 0 = 1, এইভাবে ক্যালকুলেট করতে হবে। 28, 2 + 8, 28 তারিখ যাদের জন্য 2 + 8 10 = 1 + 0 1 এসে যাচ্ছে। তো 1, 10, 19, 28 এই 4টে তারিখে যাদের জন্ম, তাদেরকে রেগুলেট করে সান গ্রহ। সূর্য হলো জ্যোতিষশাস্ত্রের রাজা। ঠিক আছে? তো রাজার মন মানসিকতা কেমন হয়? তার মধ্যে রাজকীয় স্বভাব থাকবে, সে একটু দানি হবে। ঠিক আছে? সে কারোর অর্ডার পছন্দ করবে না, সে যেটা বলবে সেটাই। একটু ব্র্যান্ডেড জিনিস পছন্দ করবে, কোনো সস্তা সেলোফারের জিনিস এরা পছন্দ করবে না। ঠিক আছে? মোটামুটি না পারলেও না, ক্ষমতা না থাকলেও কিন্তু মনোভাব এরকম থাকবে। এরা কিন্তু বর্ন টু রুল প্রকৃতির। ঠিক আছে? লিডিং কোয়ালিটি থাকবে এদের মধ্যে। যে কোনো সেক্টরে কাজ করছে, এরা কিন্তু লিডারশিপ নেওয়ার ক্ষমতা রাখে। এর অপোজিট হয় 2 মূলাঙ্কের মানুষেরা। কোনো মাসের জন্ম তারিখ যদি কোনো জাতক বা জাতিকার 2, 11, 20 এবং 29 29 এই 4টি তারিখ হয়। ঠিক আছে? 11 মানে 1 + 1 2, 29 ওখানে 9 আর 2 11, 1 + 1 করলে 2, মানে এদের মূলাঙ্ক আসছে 2। এদেরকে রেগুলেট করছে চন্দ্র গ্রহ, মুন প্ল্যানেট। এরা কিন্তু খুব ইমোশনাল প্রকৃতির। সান যেমন রাজকীয় স্বভাব থাকে, একটা রাজকীয় স্বভাব থাকে এইসব মানুষদের মধ্যে, মুন কিন্তু ঠিক এর উল্টো। এদের একটু কোমল স্বভাবের হয় এরা। ঠিক আছে? এদেরকে খুব যত্ন করে রাখতে হয়। আপনার পরিবারে আপনার যাদের 2 সংখ্যার মানুষ বা বন্ধু বান্ধব দেখুন আপনারা, তারা খুব ইমোশনাল হয় অল্পতে। ঠিক আছে? একটু এক্সপেকটেশন বেশি রাখেন, না পেলেই মোটামুটি মন ভেঙে যায়। এরা সবার সাথে খুব মিলেমিশে থাকতে পারে। এদের স্মৃতিশক্তি হয় কিন্তু খুব প্রখর। 2 সংখ্যার যাদের 2 মূলাঙ্কের যেসব ব্যক্তিরা, তারা কিন্তু খুব স্মৃতিশক্তি ভালো হয় তাদের। এইসব মানুষেরা খুব ওপেন মাইন্ডেড হয়, খুব ব্রড মাইন্ড হয়, সবার সঙ্গে খোলামেলাভাবে মেশে, খোলামেলাভাবে কথা বলতে এরা ভালোবাসে। একটু সুখ স্বাচ্ছন্দ্য পছন্দ করে, ভালোবাসা গ্রহণে এরা খুব প্রিয় হয়। এদেরকে কেউ যদি এদেরকে মোটামুটি ভালোবাসে, এরা কিন্তু পুরো মোটামুটি একদম খুব আবেগপ্রবণ হয়ে পড়বে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? এবার আলোচনা করছি 3 সংখ্যা, 3 মূলাঙ্ক। কোনো জাতক জাতিকার ডেট অফ বার্থ যদি 3, 12, 21 এবং 30 হয়, তো সেক্ষেত্রে এদেরকে রেগুলেট করে জুপিটার প্ল্যানেট, বৃহস্পতি গ্রহ। এরা খুব কালচারাল হয়, সমাজে রীতিনীতি প্রথা মেনে চলতে ভালোবাসে। পুরনো কালচার, পুরনো সংস্কৃতি যেটা আমাদের ফ্যামিলিতে ধরুন বহুদিন ধরে চলছে, এরকম রীতিনীতি এরা মোটামুটি মেনে চলবে। এরা ধর্মকর্ম করতে ভালোবাসে, শো অফ করে না, ধর্মকর্ম করতে এরা ভালোবাসবে, একটু পূজা পাঠ করতে ভালোবাসবে, সমস্ত কাজ নিয়ম মাফিক করবে। হুম বই পড়তে এরা মোটামুটি ভালোবাসে, বইয়ের জ্ঞানকে এরা খুব ভালোবাসে। এবার কোনো জাতক জাতিকার ডেট অফ বার্থ যদি 4, 13, 22 এবং 31 হয়, এদেরকে কিন্তু রেগুলেট করছে রাহু প্ল্যানেট। নামটা শুনে ভয় লাগলেও এদের মধ্যে যে ট্যালেন্ট থাকে না, এরা মাল্টি ট্যালেন্টেড মানুষ হয়, বহুমুখী প্রতিভার মানুষ হয় এরা। শুধু এদের যদি যেসব খারাপ অ্যাডিকশন আছে না, এগুলো সেখান থেকে এদেরকে কি করতে হবে, ওই জায়গা থেকে বেরিয়ে এসে ভালো কাজে এদেরকে মনটা দিতে হবে। এরা গতানুগতিক নিয়ম ভালোবাসে না। ঠিক আছে? এরা কিন্তু ঠিক উল্টো, গতানুগতিক নিয়ম ভেঙে ফেলে নতুন কিছু করবে। এতদিন ধরে যে যা করেনি, এরা ঠিক সেটাই করবে। এরা খুব খেতে ভালোবাসে, নিয়ম মাফিক খাওয়া দাওয়া করবে না, মানে যখন যেটা পাচ্ছি তখন সেটা খাবো। এর জন্য পেটের সমস্যা টমস্যা মাঝে মধ্যে হয়। এরা কিন্তু খুব ভালো অভিনেতা হয়, যাদের রাহু স্ট্রং থাকে খুব ভালো অভিনেতা হয়। বুধ প্ল্যানেট 5, যাদের জন্ম তারিখ কোনো মাসের 5 অথবা ধরুন আপনি 14, 23 এই 3টে তারিখে হয়,
তো তাদের মূলাঙ্ক আসছে 5। এদেরকে রেগুলেট করছে বুধ প্ল্যানেট। বুধ হলো একটা বালক স্বভাবের গ্রহ। এরাও অস্থির, চঞ্চল, একটু ছটফটে, কিন্তু এরা একটু হাসি ঠাট্টা করতে ভালোবাসে মানুষের সঙ্গে সমস্ত কাজে। বয়স হয়ে গেছে, কিন্তু ছেলে মানুষই ভাব একটা এদের মধ্যে থাকবে। ঠিক আছে? বিভিন্ন কাজে মাঝে মধ্যে এদের একটু দ্বৈত স্বভাব পরিলক্ষিত হয়, মানে দোনমনো স্বভাব, এটা করবো না ওটা করবো এরকম একটা ব্যাপার। কোনো কাজে যাওয়ার আগে একটু দুবার একবার চিন্তা করা, এরকম একটু স্থির সিদ্ধান্তে পৌঁছাতে এদের একটু সময় লাগে। এরা খুব ইলেকট্রনিক্স জিনিস পছন্দ করে, একটু ক্যালকুলেটিভ হয়, সমস্ত কাজ হিসাব নিকাশ করে করতে এরা মোটামুটি ভালোবাসে। বিজনেস ফিল্ডে যদি এরা নামে, এরা কিন্তু খুব ভালো করে। ঠিক আছে? তো আজকে আমি এই 1 থেকে 5 এই মূলাঙ্কের ব্যক্তিদের সম্পর্কে ডিটেলসে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি 6 থেকে 9 পর্যন্ত বাকি মূলাঙ্কের ব্যক্তিরা কেমন প্রকৃতির হয় সেই নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।